কড়াটা গরম হতে দিয়েছিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে। তেলটা আমি গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা ভাজা এসেছে, আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। এটা করছি আলু সোয়াবিন। আলুগুলোকে ভেজে নেওয়া ভালো করে। আলুটা ভাজতে দিয়েছিলাম, এবার নেড়ে নেবো আমি একটা একটা। এক সাইডটা ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। এটা ভেজে নেবার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম একটা, এটার সঙ্গে ভেজে নেবো আলুর সঙ্গে। আলুটা ভাজা হচ্ছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো অল্প করে। এটা দিয়ে ভেজে নেবো ভালো করে। আলুটা ভাজা এসেছে, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। এটার সঙ্গে তো কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবার আমি দিয়ে দেবো সয়াবিন, দিয়ে দেবো সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, আদা, রসুন, ধনে, জিরে সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে কষে নেবো ভালো করে। চিকেন যেমনি কষা হয়, যখন সয়াবিনটাকে কষবো পুরো চিকেনের মতন। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, কষতে দেবো। একটু কষতে দিয়েছিলাম, এবার খুলে এটা নেড়ে দেবো। সয়াবিনটা যেহেতু আমি সয়াবিনের মধ্যে সব ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আলাদা করে আর আলুর মধ্যে আমি কিছু দিলাম না। হলুদ বাদ দিয়ে এটা ভালো করে চিকেন যেমনি কষে এরকম পুরো কষে নেব। এর সঙ্গে আলুটা কষলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এটা কষা হয়ে এসছে, আমি মশলার জলটা ছিল সেটা দিয়ে দেবো। আর একটু কষতে দেবো। এবার এটা আমি দেখে নেব, কষতে দিয়েছিলাম। কষা হয়ে গেছে, এবারের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুতে সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম।
নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। তো এটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আলু দিয়ে সয়াবিন কষা দুর্দান্ত একটা রেসিপি, খুব সুন্দর। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দেবো।